এই তুমি টাকাও কই, টাকাইতেছো কি? বেল হ্যাঁ বেল বেলটাকেই ভাঙলাম। তাই? হুম। বেল দিয়ে কি আজকে শরবত হবে? হ্যাঁ, আজকে বেলের শরবত। আজকে না তুমি কইলে যে তোমার শরীর বেশি খারাপ লাগে, পরানটা বাইরেই যায়, এই জন্য বেলের শরবত। আর বেলের শরবত খাইলে কিন্তু তোমার শরীর ঠান্ডা হয়, জানো? হ্যাঁ তা জানি, বেলের শরবত খাইলে শরীর ঠান্ডা হবে। ওই জন্য আজকে তোমার জন্য বেলের শরবত। না, বেলটা কত ভালো হয়েছে দেখছ একেবারে। অনেক বেল আছে না যে নষ্ট টষ্ট ভিতরে কালো থাকে, কিন্তু দাও এটা কি ফ্রিজে ছিল এত? হ্যাঁ? ফ্রিজে ছিল, ওই যে আসলে তত ঠান্ডা 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 হইলে আরো বেশি ভালো লাগে। ঠান্ডা পানি দিয়েই তো গলবো। গলবো তো তোমার ঠান্ডা পানি দিয়েই। বুঝছি বুঝছি। গলবো তো ঠান্ডা পানি দিয়েই, কিন্তু এখন তো ফাটাই নিলাম। ফাটাই আন এটা এভাবে করে মিশিয়ে বানাবো বেলের শরবত খাওয়া। বেলের শরবত খাইলে আসলে শরীরের অনেক উপকার। উপকার বলতে কি, রোজার সময় দেখা যায় শরীর খারাপ লাগে বেশি। আবার এই গরমে যারা খায় আর কি, গরমে কিন্তু বেলের শরবত শরীর ঠান্ডা করে। ঠান্ডা করে, হ্যাঁ। এই বেলের কথাটা কিন্তু আমি এইমাত্র বলতে চাইছিলাম, তার হ্যাঁ, আগে তুমি বুঝতে ফেলাইছো। বেলের শরবত ঠান্ডা করে, যার কারণে বেলের শরবত গরমের সময় খাওয়া ভালো। অনেকে আছে খাইতে পারে না, গন্ধ পায়, এই সেই, কিন্তু বানানোর একটা টেকনিক আছে। কেন বেল দিয়ে কি গন্ধ আসে? আমি কিন্তু কখনো পাইনি। না, না, হালকা একটা গ্রান আসে। স্মেল তো সব জিনিসেরই থাকে। তা তো থাকে না? অবশ্যই, প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্মেল হ্যাঁ থাকে না? থাকে, কিন্তু এই অনেকেই বেলেরটা দেখা যায় পছন্দ, আমি পছন্দ করি না। সত্যি বেলেরটা? কথা যেটা, হ্যাঁ, আমার কাছে ভালো লাগে না। সেই ক্ষেত্রে কি করতে পারে জানো? যারা মানে একান্তই পছন্দ করে না, একটু দুধ চিনি দিয়ে হালকা পানিতে গোলাই হালকা করে খাইলে ওই এটা স্মেলটা থাকে না। বেলে কি আবার আলাদা ভাবে দুধ দিতে হবে, তাই না? এখন যে যেরকম বানায়, আমি তো আমার টপিকে বানাবো। আমি তো আমার মতো করে বানাই। কেন এর আগে তোমার না বাড়িতে বসে বানাই খাওয়াইছি, কেমন হয়েছে? না, ওটা তো সুন্দর হয়েছে। ওই রকমই বানাবো, সেম। তবে অবশ্যই সেকে নিও, নাইলে কিন্তু ওই যে কেন বাড়িতে এইগুলো থাকে, বাড়িতে বসে আর আগে বানাই খাওয়াই নাই, সেককে দেই নাই? না দিছো? তাহলে আমার অবশ্যই সেককে নিও, মানে না ঠিক আছে, বললাম, ওটা তো বলার কথা আর কি বললাম তোমারে। তুমি তো বলার কথা তো সবাই বলতে পারে ভাই। এই বই যে বলো, যে বলার কথা বললাম, তুমি যখন না শোনো, তুমি এখন কি কইলা যে সাইডকে নিও, তার মানে যে সময় অন্য কেউ থাকলেও বলতো, তাহলে মনে হয় সাইডকে দেয় না। না 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 ভাই, তুমি কথার ভিতরে যথেষ্ট পরিমাণে আমাদের আন্তরিকতার সহিত ই করে বানাই খাওয়াও, তাতে কোনো সন্দেহ নাই। শুধু তোমাকে না, আমি আমার খাবার আইটেম আমি সুন্দর করে বানানোর চেষ্টা করি। শুধু আমি না, প্রত্যেকটা মেয়ে যখন একটা খাবার তৈরি করে, তখন সে চায় যেন খাবারটা পারফেক্টলি তৈরি হয়। কেউ চাবে না যে খাবারটা খারাপ তৈরি হয়, কেউ চাবে না, কোনো মেয়ে চাবে না। এটা কেউ চায় না, কারণ সবাই যে যেভাবে বানায় না কেন, সবাই মানে মন প্রাণ দিয়ে ওটা চিন্তা করে যে না আসলে ভালো হোক। সবাই চায় এটা তুমি আমি না, আমি মেয়ে না, সব মেয়েরাই চায়। এখন তোমাদের মতো হয়েছে কিছু মানুষ বলে এত সুন্দর করে বানাইতেছি, তারপরও বলবা, আর যে বললা একটু আগে যে এগুলো সেকে নিও, এতটা বছর বানাই বানাই খাওয়াইতেছি, তাও এখন বললা। দেখ ভাই, বলাটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে? না, ভুল হওয়া লাগবে না। পানির বোতল দাও, বেলের শরবতটা বানাই, ঠিক আছে, তাহলে বানাও। ওকে ওকে।